ছেলেকে স্কুলে পাঠিয়ে এসে প্রথমে বিছানাটা করে নিলাম। আজ জানো তো বর বাজারে গিয়েছিল, কিন্তু গিয়ে তেমন ভালো মাছ পায়নি বলে ডিম নিয়ে চলে এসেছে। আজ বলেছে ডিমের তরকারি করার জন্য। আর কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, সেটা আর বলার মতো না। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সত্যি কথা বলতে বৃষ্টির দিনে মন মেজাজও কিন্তু বেশি ভালো লাগে, কিন্তু আমাদের ঘরের কাজ তো আমাদের করতেই হবে। তাই সকাল সকাল ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি সব কাজকর্ম করে নিচ্ছি। বর গেছিল বাজারে, আর আসার সময় আমার জন্য কতগুলো চকলেট নিয়ে এসেছে, যেই চকলেটগুলো খেতে আমি ভীষণ ভালোবাসি। ছেলে স্কুলে যাওয়ার পর ওর খাওয়ার পরে অনেকগুলো বাসন বেরিয়েছিল, সেই বাসনগুলোই আমি এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর রান্নার কাজে লাগবো। বাসন ধুতে ধুতে একটা চিন্তাই করছিলাম যে কি আর বানাবো ডিমের তরকারির সাথে। তারপর হঠাৎ মাথায় এলো যে আমার কাছে তো কাঁকরোল আছে ফ্রিজে, সেই কাঁকরোলগুলো দিয়ে আজকে কাঁকরোল পুর করা যাক। তার জন্য কিন্তু সব জোগাড়যন্ত্র করছিলাম। আমি কাঁকরোল পুর করতে গেলে ভিতরে কিন্তু সর্ষে বাটাটা স্টাফিং দিই। তোমরা কে কি দেও আমাকে একটু জানিও তো, তাহলে নতুন একটা আইডিয়া পাবো। ওই যে বললাম বাজারে মাছ পাইনি বলে ডিম এনেছে, তো সব ডিমগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে নিচ্ছিলাম। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও, কারণ আমারও ভীষণ জানতে ইচ্ছে করে যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখতে থাকো। কাঁকরোল কুড়িয়ে তারপর মশলা রেডি করে আমি কিন্তু কাঁকরোল পুরের জন্য পুরোটাই রেডি করে নিয়েছি। এখন শুধু ব্যাটারটা গুলবো আর তারপরেই ভাজবো। ভাজার কাজটা দুপুর খাওয়ার আগে করলেই হবে। রান্নার কাজ শেষ করে গ্যাস পরিষ্কার করে সব বাসন ধুয়ে তারপর যাব বাইরের দিকে। অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে, সেগুলো মেলতে। তোমরা সবাই অনেক ভালো থেকো। আসবো নতুন আরেকটি ভিডিওর সাথে।